আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি পরিচিত ওষুধ ফেনারগান প্লাস সিরাপ নিয়ে। ঠান্ডা, সর্দি, অ্যালার্জি, নাক বন্ধ বা পানি পড়া এবং কাশি এসব সমস্যায় এটি কিভাবে কাজ করে, ডোজ কতটা নিরাপদ এবং কোন সতর্কতা অবলম্বন করা উচিত, সবকিছু বিস্তারিত জানবো। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনি যদি আপনার শিশু বা পরিবারের সদস্যদের জন্য এই ওষুধটি নিয়ে ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফেনারগান প্লাস সিরাপ কি। ফেনারগান প্লাস সিরাপ একটি কম্বিনেশন মেডিসিন যাতে রয়েছে প্রমেথাজিন হাইড্রোক্লোরাইড 6.25 মিলিগ্রাম, ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড 5 মিলিগ্রাম। এই দুটি উপাদান একসঙ্গে কাজ করে অ্যালার্জি, সর্দি, হাসি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ, গলা খুসখুস এবং হালকা কাশির সমস্যা দূর করতে। এবার চলুন জেনে নেই উপাদানগুলোর কার্যকারিতা কি সেই সম্পর্কে। প্রমেথাজিন হাইড্রোক্লোরাইড এটি একটি প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিন। এটি হাসি, চোখে পানি পড়া, চুলকানি এবং অ্যালার্জির প্রতিক্রিয়া কমায়। এটি স্নায়ু শান্ত করে এবং ঘুম আনতে সাহায্য করে। ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড এটি একটি ডিকনজেস্ট্যান্ট অর্থাৎ নাক বন্ধ খুলে দেয়। এটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে নাকের শ্লেষ্মা সৃষ্টিকারী ফোলা টিস্যু কমায়। এবার চলুন জেনে নেই ব্যবহার ও ডোজ সম্পর্কে। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে 1 চা চামচ 5 মিলি প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর, সর্বোচ্চ দিনে 6 চা চামচ বা 30 মিলি। 6 থেকে 12 বছর বয়সীদের জন্য হাফ চা চামচ 2.5 মিলি প্রতি 4 থেকে 6 ঘন্টা, সর্বোচ্চ দিনে 3 চা চামচ বা 15 মিলি। 2 থেকে 6 বছর 4 ভাগের 1 ভাগ থেকে হাফ চা চামচ 1.25 বা 2.5 মিলি প্রতি 4 থেকে 6 ঘন্টা পর। 2 বছরের নিচে শিশুদের জন্য এটি ব্যবহারযোগ্য নয়। এবার চলুন জেনে নেই কী ধরনের রোগে ব্যবহার হয়। ঠান্ডা ও সর্দি, অ্যালার্জিজনিত নাক বন্ধ বা পানি পড়া, মৌসুমি অ্যালার্জি বা হে ফিভার, অ্যালার্জি থেকে সৃষ্ট গলা চুলকানি, নাক দিয়ে পানি পড়া, কাশি হালকা। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: ঘুম ঘুম ভাব, মাথা ঝিমঝিম, দৃষ্টি ঝাপসা, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা। মাঝারি পার্শ্ব প্রতিক্রিয়া: রক্তচাপ বৃদ্ধি, হৃদস্পন্দনের পরিবর্তন, অস্বস্তি বা শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক বা বমি বমি ভাব। দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়া: ত্বকে র্যাশ, চর্মরোগ বা অ্যালার্জিক রিয়াকশন, হেপাটাইটিস বা জন্ডিস অতি বিরল ক্ষেত্রে হতে পারে। এবার চলুন জেনে নেই সতর্কতা ও নিষেধাজ্ঞা সম্পর্কে। 2 বছরের নিচে শিশুদের দেওয়া যাবে না। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। ঘুম বা ঝিমুনির কারণে গাড়ি চালানো বা যন্ত্রপাতি পরিচালনা এড়িয়ে চলা উচিত। মদ্যপান, ঘুমের ওষুধ বা অন্য সিডেটিভ জাতীয় ওষুধের সাথে একসাথে নিলে ঝুঁকি বাড়ে। এবার চলুন জেনে নেই ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে। MAOI এর সাথে ব্যবহার নিষেধ। অ্যান্টিডিপ্রেসেন্ট, বেটা ব্লকার, অ্যাড্রেনালিন জাতীয় ওষুধের সাথে প্রতিক্রিয়া হতে পারে। অন্য অ্যান্টিহিস্টামিন ও ডিকনজেস্ট্যান্টের সাথে মিশিয়ে ব্যবহার করা নিরাপদ নয়। এবার চলুন জেনে নেই সংরক্ষণ ও মেয়াদ সম্পর্কে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন, সরাসরি রোদ থেকে দূরে। শিশুর নাগালের বাইরে রাখুন। একবার খোলা হলে বোতলটি ভালোভাবে ক্যাপ করে রাখুন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কখনো ব্যবহার করবেন না। ওষুধের বিস্তারিত: প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা, সহযোগিতায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাজারে সর্বত্র বা সকল ফার্মেসিতেই পাওয়া যায়। 100 মিলির বোতল। প্রেসক্রিপশন ছাড়া কেনা উচিত নয়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানলাম ফেনারগান প্লাস সিরাপ সম্পর্কে। এই ওষুধটি ঠান্ডা, অ্যালার্জি ও সর্দির জন্য কার্যকর হলেও এটি ব্যবহারে কিছু সতর্কতা ও ডোজ অনুসরণ করা অত্যন্ত জরুরি। যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়াই সব সময় নিরাপদ। এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান এবং শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। নতুন নতুন মেডিসিন রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।